नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो इस्ट बेंगलेर परवर्ती मैच पंजाबेर संगे पंजाबेर घरेर माठे किन्तु इस्ट बेंगल मुखोमुखी होते चलेছে। तो खूबই गुरुत्वपूर्ण मैच इस्ट बेंगलेर जन्य, कारण पॉइंट टेबिले हयतो टप 6 যাওয়ার রাস্তাটা অনেক কঠিন, কিন্তু সুযোগ তো রয়েছে। সেই সুযোগকে কাজে লাগাতে চাইবে অস্কার। তো দুটো দলের প্লেইং 11 কীরকম হতে পারে, কোন জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলকে বাজিমাত করতে হবে সেটাকে নিয়ে আলোচনা করব, বিদেশি প্লেয়ারদের নিয়ে আলোচনা করব। এছাড়া ইস্টবেঙ্গল কি পারবে এই ম্যাচটা জিতে সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে আনতে, সমস্তটা নিয়েই কিন্তু আমরা কথা বলে নেব এই ভিডিওতে। তার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদের সকলেরই মনে থাকবে লাস্ট ইয়ার ঠিক এই রকমই একটা সিচুয়েশান ছিল, যেখানে ইস্টবেঙ্গলের সামনে খাতায় কলমে সুযোগ ছিল যে তারা টপ 6-এ ফিনিশ করতে পারে, কিন্তু পাঞ্জাবের ঘরের মাঠে গিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে হারতে হয়েছিল। আর সেই ম্যাচে মাধি তালাল ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছিল। ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল 2-1 গোলে পিছিয়ে থাকে, তো সেকেন্ড হাফে আরও দুটো গোল হয়, 4-1 গোলে কিন্তু পাঞ্জাবের ঘরের মাঠে ইস্টবেঙ্গল হেরেছিল। আর এই সিজনের যদি আমরা কথা বলি, ইস্টবেঙ্গল যেটা হোম ম্যাচ খেললো সেই ম্যাচেও কিন্তু ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে 2-0 গোলে পিছিয়ে ছিল, কিন্তু সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের কামব্যাক, সেখানে নন্দকুমার আর হিজাজি মাহের গোল করেছিল আর দুটো ওন গোল হয়েছিল। 4-2 গোলে কিন্তু ইস্টবেঙ্গল ঘরের মাঠে ম্যাচটা জিতেছিল। আর অ্যাওয়ে ম্যাচ রয়েছে, তো অ্যাওয়ে ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ পাঞ্জাব তারা যথেষ্ট শক্তিশালী দল। হ্যাঁ, পয়েন্ট টেবিলের দিকে তাকালে হয়তো তারা সেইভাবে ছন্দে নেই যেরকমটা শুরু তারা করেছিল, তবুও কিন্তু দুটো দল 20টা করে ম্যাচ খেলেছে। পাঞ্জাব 9 নম্বর পজিশানে রয়েছে 24 পয়েন্ট নিয়ে, ইস্টবেঙ্গল তারা কিন্তু 11 নম্বর পজিশানে রয়েছে 21 পয়েন্ট নিয়ে। ইস্টবেঙ্গলও কিন্তু 24 পয়েন্টে চলে যেতে পারে, এবার গোল ডিফারেন্স পাঞ্জাবের অনেক বেটার রয়েছে, তো সেই জায়গাতে হয়তো ইস্টবেঙ্গল 10 নম্বর পজিশনে থাকতে পারে, কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এবং ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচ কিন্তু ব্রিলিয়ান্ট ফুটবল খেলেছে, ডার্বি জিতেছে, তো সেখানে তাদের আত্মবিশ্বাস তো থাকবেই। কিন্তু পাঞ্জাব তারা লাস্ট 3টে ম্যাচের মধ্যে 2টো ম্যাচ হেরেছে, একটা ম্যাচ ড্র করেছে, তাদের কিছুটা হলেও আত্মবিশ্বাসের জায়গাটা একটু কমতি থাকবে। তবুও ঘরের মাঠে যেহেতু খেলা, পাঞ্জাব ঘরের মাঠে ব্রিলিয়ান্ট খেলে। এবং পাঞ্জাব দলটা শুধুমাত্র বিদেশি নির্ভর দল এটুকু বলা যায়। হ্যাঁ, ইন্ডিয়ান প্লেয়ার কিছু কিছু প্লেয়ার ভালো করছে, কিন্তু তাদের ডিফেন্সে ইভানের মতন প্লেয়ার রয়েছে, তাদের মিডফিল্ডারে ফিলিপের মতন প্লেয়ার রয়েছে যে কিন্তু পুরো মাঝমাঠ ডমিনেট করে। আক্রমণ ভাগের যদি আমরা কথা বলি, আসমির কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোল পেয়েছিল। এছাড়া কিন্তু ফুলকা ভিদাল রয়েছে আর লুকা রয়েছে, তো তাদের আক্রমণ বিভাগটা কিন্তু বেশ কিছুটা ভালো। এছাড়া ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে রিকি সাবং এই সিজনে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে, তার সাথে নিখিল প্রভু সে কিন্তু মাঝমাঠকে কন্ট্রোল করেছে। ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে আরও একজন প্লেয়ার অভিষেকের কথা বলতে হয়, অভিষেক কিন্তু ডিফেন্সে যথেষ্ট ভালো করছে, তো যথেষ্ট ভালো দল। এছাড়া কিন্তু পরমবীর সিং সেও কিন্তু 6টা ম্যাচে যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। এবার যদি আমরা পাঞ্জাবের দলটাকে নিয়ে কথা বলি, পাঞ্জাবের কিন্তু মাঝমাঠ বেশ কিছুটা শক্তিশালী, কারণ ফিলিপ তার কিন্তু ডবল ইঞ্জিন রয়েছে, পুরো মাঝমাঠ আক্রমণ ডিফেন্স সমস্ত জায়গায় কিন্তু ফিলিপ দৌড়ে বেড়ায়। ফিলিপকে আটকানোটা কিন্তু কঠিন চ্যালেঞ্জ, তো সেক্ষেত্রে ফিলিপকে আটকাতে গেলে অবশ্যই যে প্লেয়ারকে ভালো করতে হবে সেটা হচ্ছে সাউল ক্রেসপো এবং সৌভিক চক্রবর্তী। পুরো ফিলিপেরকে আটকাতে হবে, কারণ ফিলিপ হচ্ছে পুরো প্লে মেকার। ফিলিপকে যত সুযোগ দেওয়া হবে ততই কিন্তু ফিলিপ ডেঞ্জারাস হতে পারে, তো ফিলিপকে সুযোগ দেওয়া যাবে না। তার সাথে সাথে যে নাম্বার 10 পজিশানে খেলবে, নাম্বার 10এও কিন্তু ফিলিপ খেলতে পারে, নাম্বার 10-এ কিন্তু খুব সম্ভবত খেলবে এই ম্যাচের জন্য ফুলকা ভিদাল। তো ফুলকা ভিদালকেও আটকাতে হবে, কারণ তার বাঁ পাটা যেরকম, আর লাস্ট ম্যাচেও খুব সম্ভবত ফুলকা ভিদাল, যদি খুব ভুল না হয় আমার, তো ফুলকা ভিদাল গোল পেয়েছিল। হ্যাঁ, গোল আসমির এবং ফুলকা ভিদাল এই দুটো প্লেয়ারই গোল পেয়েছিল। তো নাম্বার 10-এ যারা খেলবে তাদের আটকাতে হবে। এবং লুকা সে কিন্তু ছন্দে রয়েছে, লুকা কিন্তু হাফ টার্ন থেকে গোল করে দিতে পারে। ইস্টবেঙ্গলের ডিফেন্স এমনিতেই নড়বড়ে, কারণ ইস্টবেঙ্গলের ডিফেন্স অনেক বেশি গোল হজম করেছে। পাঞ্জাবেরও এই একই রকম অবস্থা, তবুও বলবো যে ডিফেন্সকে কিন্তু মজবুত করতে হবে। ইস্টবেঙ্গল কিন্তু টোটাল 27টা গোল হজম করেছে, পাঞ্জাব কিন্তু 31টা গোল হজম করেছে, তো দুটো দলই গোল হজম করে। আর যাই হোক, তো যেহেতু আক্রমণ বিভাগে অনেক ভালো প্লেয়ার রয়েছে, তারা ছন্দে রয়েছে,
রয়েছে পাঞ্জাবের, তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে প্রথম যেটা কাজ করতে হবে তাদের ডিফেন্সকে মজবুত রাখতে হবে। তার সাথে ইস্টবেঙ্গলের মাঝমাঠে সৌভিক যদি কোনো ম্যাচে ভালো খেলে তো মাঝমাঠ ভালো লাগে, তা না হলে মাঝমাঠ বেশ সাদামাটা মাঝমাঠ লাগে। তো সেই জায়গায় সৌভিক চক্রবর্তীকে তো অবশ্যই ভালো করতে হবে, তার সাথে সাথে যেই প্লেয়ারটাকে ভালো করতে হবে সেটা হচ্ছে সাউল ক্রেসপো। হ্যাঁ, ইঞ্জুরি সমস্যা কাটিয়ে ফিরেছে, ক্রেসপো সুলভ পারফরমেন্স করতে হবে। নাওরেম মহেশ সিং অ্যাটাকিং ওয়াইজ তো নিজেকে একদম মেলে ধরেছে, কিন্তু ওই যে ঠিকঠাক যে ডিফেন্স টু ডিফেন্স যে একদম আক্রমণ বিভাগের জন্য বল সামনের দিকে বাড়ানো, সেক্ষেত্রে কিন্তু সাউলের উপরও নির্ভর করতে হবে। এছাড়া যেই জায়গাটায় ইস্টবেঙ্গলের সবথেকে ভালো করতে হবে সেটা হচ্ছে ফিনিশিং, কারণ ইস্টবেঙ্গলের ফিনিশিং খুব একটা ভালো নয়। ইস্টবেঙ্গল লাস্ট ম্যাচে 3টে গোল পেয়েছে, ভালো কথা, কিন্তু রেকর্ড যেটা বলছে ইস্টবেঙ্গল টোটাল 20 ম্যাচে মাত্র 21টা গোল করেছে। সেই জায়গায় আমি বলবো পাঞ্জাব অনেক ভালো করেছে, 20 ম্যাচে 28টা গোল করেছে। তো ইস্টবেঙ্গলের ফিনিশিংটা ভালো করতে হবে, কারণ ইভানের মতন একজন প্লেয়ার রয়েছে, অভিষেকের মতন প্লেয়ার রয়েছে, তারা খুব একটা সুযোগ দেবে না, কিন্তু ডেভিডের মতন প্লেয়ার যে ছন্দে রয়েছে, ডিমি চেষ্টা করছে, গোল পাচ্ছে না, ডিমিকে তো ব্যবহার করবেই। এছাড়া মেসি বাউলি, ডিমি এবং ডেভিড, এই 3জনকে আক্রমণে জুটি একসাথে ব্যবহার করলেও কিন্তু খুব একটা খারাপ হবে না। আর নন্দকে নিয়ে একটু চিন্তা রয়েছে, রিচার্ডকে নিয়ে একটু চিন্তা রয়েছে, তাদের কথা যদি বাদও রাখি, তাছাড়াও ভিষ্ণু রয়েছে, ভিষ্ণুকে যদি একটা উইংয়ে রেখে, ডেভিডকে যদি মাঝখান থেকে রেখে, রিচার্ড সে কিন্তু উইংয়েও খেলতে পারে, মাঝখানে সে সেকেন্ড স্ট্রাইকারও হয়ে যেতে পারে, তো এই অপশানটাকেও কাজে লাগাতে হতে পারে। তো ওভারঅল যদি দেখতে পাওয়া যায় তো ইস্টবেঙ্গলকে কিন্তু আক্রমণ বিভাগকেও ভালো করতে হবে, মাঝমাঠকেও ভালো করতে হবে এবং অবশ্যই ডিফেন্সে ভালো করতে হবে, কারণ যেখানে ফিলিপের মতন প্লেয়ার রয়েছে, যেখানে লুকার মতন প্লেয়ার রয়েছে, সেখানে আনোয়ার আলীদের কিন্তু একদম ঠিকঠাক পজিশন সেন্সে দাঁড়াতে হবে, কারণ একটু এদিক ওদিক হলে হাইলাইন ডিফেন্স খেলতে গেলে কিন্তু লুকার মতন প্লেয়ার খুবই ডেঞ্জারাস। এছাড়া আজমির, সেও কিন্তু তার গতি রয়েছে, ফুলগা ভিদাল তারও গতি রয়েছে। তো ওভারঅল কিন্তু গতির একটা লড়াই হবে এবং ফিজিক্যাল ফুটবলের লড়াই হবে। লালচং নুঙ্গা, তাকে মাথা ঠান্ডা করে খেলতে হবে, কারণ এমন কিছু প্লেয়ার রয়েছে পাঞ্জাবে তারা কিন্তু প্লে অ্যাক্টিং প্রচুর করে, তো সেই জায়গায় লালকে একটু ঠিকঠাকভাবে খেলতে হবে এবং সৌভিক চক্রবর্তীর কাছে গুরুদায়িত্ব থাকবে যে 2জন প্লেয়ারকে আটকানোর। তো তাহলেই মোটামুটি ওভারঅল দেখতে গেলে ইস্টবেঙ্গল ভালো কিছু করতে পারে। তো পাঞ্জাবের মতন খেলবে, কিন্তু কিছু প্লেয়ারকে যদি বন্ধ করে দেওয়া যায়, বিশেষত বিদেশি প্লেয়ারদের, তাহলেই কিন্তু পাঞ্জাবের খেলাটা ঘাঁটা যাবে এবং সেই জায়গা থেকে ইস্টবেঙ্গল অনেক বেটার করতে পারে। এবং ইস্টবেঙ্গলকে চেষ্টা করতে হবে যে প্রথম থেকেই অ্যাটাকিং ফুটবল, প্রথম থেকে যদি পাঞ্জাবকে সুযোগ দেওয়া হয় যে তোমরা খেলো, আমরা ডিফেন্স করি, সেটা চলবে না। প্রথম থেকে ইস্টবেঙ্গলকে চেষ্টা করতে হবে যে আমাদের তো হারানোর কিছু নেই, আমাদের গোল করতে হবে। তো গোলের জন্য প্রথম থেকে ঝাঁপাতে হবে, দরকারে 2জন ফরওয়ার্ডকে একসাথে খেলাক বা 3জন ফরওয়ার্ডকেও একসাথে খেলাক, কিন্তু গোল করতে হবে। গোল করার পর যদি লিড রেখে দিতে পারে, তারপর ডিফেন্সিভ কিছুটা ওয়াইজ করে পুরো ম্যাচটাকে ম্যানেজ করা যাবে। কিন্তু প্রথম থেকে যদি পাঞ্জাবকে খেলতে দেওয়া হয় তো সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাব অনেক বেশি ডেঞ্জারাস হতে পারে এই ম্যাচের জন্য। তো দেখতে গেলে, রেকর্ডের দিক থেকে দেখতে গেলে ইস্টবেঙ্গলের কাছে সুযোগ তো রয়েছে, কিন্তু ওটাই বললাম যে সুযোগকে কাজে লাগাতে গেলে ম্যাচ জিততে হবে। তো এই ম্যাচটাকে তোমরা কিভাবে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। লাস্ট ম্যাচে 4-2 গোলে ইস্টবেঙ্গল জিতেছিল, এই ম্যাচে কি আরও বড় ব্যবধান হবে, একটা দারুণ রেজাল্ট কি আসবে, সেই নিয়েও কিন্তু তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।